আরবি আশারা থেকে আশুরা শব্দের উৎপত্তি, যার অর্থ হচ্ছে 10। আরবি মহররম মাসের 10 তারিখকে পবিত্র আশুরা বলে অবহিত করা হয়। আদিকাল থেকেই যুগে যুগে আশুরা দিবসে বহু স্মরণীয় ও ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে, যা পবিত্র কোরআন ও হাদিস শরীফ থেকে জানতে পারা যায়। হাদিসে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আকাশ, বাতাস, পাহাড় পর্বত, নদী নালা, জান্নাত, জাহান্নাম, লৌহে মাহফুজ ও যাবতীয় সৃষ্টি এবং জীবের আত্মা সৃষ্টি করেছিলেন, সে দিনটি ছিল 10ই মহররম তথা পবিত্র আশুরার দিন। আবার এই একই দিনে কোনো এক জুমাবারে হযরত ইসরাফিল আলাইহিস সালাম এর ফুৎকারে নেমে আসবে মহাপ্রলয়, পবিত্র কোরআনের ভাষায় যাকে বলা হয় কিয়ামত। ইসলামের আরো অনেক ঐতিহাসিক ঘটনার সূত্রপাত হয়েছে এই আশুরার দিনে। যেমন আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় এদিনে। এই দিনেই হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়। আবার ভুলের কারণে এই একই দিনে পৃথিবীতে প্রেরণের পর তার তওবা কবুল করা হয়। ঠিক একইভাবে আশুরার দিনে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। আবার এদিনেই নমরুদের বিশাল অগ্নিকুণ্ড থেকে মুক্তি লাভ করেন তিনি। এই আশুরাতেই তুর পাহাড়ে আল্লাহর সাথে হযরত মুসা আলাইহিস সালাম কথোপকথন ও আসমানি কিতাব তাওরাত লাভ করেন। আবার এই 10ই মহররমেই দলবল সহ ফেরাউনের নীল দরিয়ায় সলিল সমাধি হয় তার। হযরত নূহ আলাইহিস সালাম ও তার সঙ্গী সাথীদের মহাপ্লাবন থেকে মুক্তি লাভ, মাছের পেট থেকে হযরত ইউনুস আলাইহিস সালামের পরিত্রাণ, আসমান থেকে বৃষ্টি বর্ষণের সূচনা, এই সবকিছুই সংঘটিত হয়েছে 10ই মহররম অর্থাৎ আশুরার দিনে। তাই শরীয়তের দৃষ্টিতে এই দিনটি রয়েছে অনেক তাৎপর্য ও গুরুত্ব। মহররম মাসের ফজিলত সম্পর্কে হাদিস শরীফে বহু বর্ণনা লিপিবদ্ধ রয়েছে। আর এসব ফজিলতের আলোকে মুসলিম উম্মাহর জন্য এই মাসের সুনির্দিষ্ট আমল হলো আশুরার সিয়াম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, রমজানের পর আর কোনো মাস আছে কি যাতে আপনি আমাকে রোজা রাখার আদেশ করবেন? তখন তিনি বললেন, এই প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক সাহাবী করেছিলেন। তখন আমি তার খেদমতে উপস্থিত ছিলাম। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মহররম মাসে রাখো, কারণ এটি আল্লাহর মাস। এ মাসে এমন একটি দিন আছে যে দিনে আল্লাহ তাআলা একটি জাতির তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্যান্য জাতির তওবা কবুল করবেন। মহররম মাসের রোজা সম্পর্কে অনেক বিশুদ্ধ হাদিস বর্ণিত আছে। হাদিস থেকে জানা যায়, রমজান মাসে রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজাই উম্মতে মুহাম্মদীর উপর ফরজ ছিল। পরবর্তী সময়ে এ বিধান রহিত হয়ে নফলে পরিণত হয়। হাদিসটি হলো, রমজান মাসের রোজার পর সর্বোত্তম রোজা আল্লাহর মাস মুহররমের আশুরার রোজা। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আশুরার রোজা রাখার নির্দেশ দিতেন এবং এর প্রতি উৎসাহিত করতেন। এ বিষয়ে নিয়মিত তিনি আমাদের খবরাখবর নিতেন। যখন রমজানের রোজা ফরজ করা হলো তখন আশুরার রোজার ব্যাপারে তিনি আমাদের নির্দেশও দিতেন না এবং নিষেধও করতেন না, আর এই বিষয়ে তিনি আমাদের খবরাখবরও নিতেন না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় পৌঁছেন তখন তিনি দেখলেন যে মদিনার ইহুদি সম্প্রদায় আশুরার দিনে রোজা পালন করছে। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, আশুরার দিনে তোমরা রোজা রেখেছো কেন? তারা উত্তর দিল, এই দিনটি অনেক বড়। এই পবিত্র দিনে মহান আল্লাহ মুসা আলাইহিস সালাম ও বনী ইসরাইলকে ফিরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন, আর ফিরাউন ও তার বাহিনীকে নীল নদে ডুবিয়ে মেরেছিলেন। এর কৃতজ্ঞতা স্বরূপ হযরত মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন। তাই আমরাও আশুরা রোজা পালন করে থাকি। তাদের উত্তর শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত মুসা আলাইহিস সালাম এর কৃতজ্ঞতার অনুসরণে তোমরা তাদের চেয়ে অধিক হকদার। অতঃপর তিনি নিজে আশুরা রোজা রাখতেন এবং উম্মতকে তা পালন করতে নির্দেশ প্রদান করলেন। মুসলিম শরীফের এক হাদিসে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিনে রোজা রাখেন এবং অন্যদেরও রোজা রাখার নির্দেশ প্রদান করেন তখন সাহাবীরা অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি নাসারাও তো এই দিনটিকে বড়দিন মনে করে। আমরা যদি এই একই দিনে রোজা রাখি তাহলে তো তাদের সঙ্গে সামঞ্জস্য হবে। তাদের প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা যেহেতু এদিন একটি রোজা পালন করে, আগামী বছর ইনশাআল্লাহ আমরা এই 10 তারিখের সঙ্গে 9 তারিখ মিলিয়ে 2 দিন রোজা পালন করব।
হযরত শাফি ও তার সাথীবৃন্দ ইমাম আহমদ, ইমাম ইসহাক প্রমুখ বলেছেন, আশুরার রোজার ক্ষেত্রে দশম ও নবম উভয় দিনের রোজাই মুস্তাহাব, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 তারিখ রোজা রেখেছেন এবং 9 তারিখে রোজা রাখার নিয়ত করেছেন। হযরত আবু কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশুরা রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই রোজা বিগত বছরের গুনাহ মুছে দেয়। তানভীর হাসান, সময় সংবাদ।